বিভ্রান্ত হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন সারা জীবনের ত্যাগ দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে একই দলভুক্ত, একই জামাতভুক্ত রেখে এবং হকের উপর অটল রেখে। কিন্তু জানেন যে অনেক কিছু হবে, ভবিষ্যৎবাণী তার মুখ নিঃসৃত অনেক কথা বের হয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ ভালো কথা জিজ্ঞেস করতাম, আমি খারাপটা জিজ্ঞেস করতাম, মানে ফিতনা ফাসাদের কথা। মাখাফাতা আন আকা ফি, যেন আমি সেখানে না পড়ি, আমি যেন সেটাতে আক্রান্ত না হই, বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিতেন, সাবধান হওয়ার কথা বলতেন। এবং ওই হাদিসে যে সাবধান হওয়ার কথা বলেছেন, এটা হলো খারিজি ফিতনা থেকে সাবধান হওয়ার কথা বলেছেন, যাকে এক বাক্যে আমরা বলতে পারি মুসলিম মিল্লাতের হকপন্থীদের আদর্শ থেকে বেরিয়ে পড়া একটা দল। আর এটাই একটা দল দেখা যায় যাদের নামে এবং কাজে আজকে বিশেষ কোনো পরিস্থিতি পাওয়া যায় না, যার ফলে তাদের জীবাণুটা এত বেশি ব্যাপক যে বিভিন্ন দলের মধ্যে তাদের জীবাণু পাওয়া যায়। এমনকি হুবহু তাদের বিপরীতে প্রথম পর্যায়ে তাদের জন্মলগ্নে যে বিপরীত পার্টি ছিল শিয়া বা রাফিজি, ওদের মধ্যেও তাদের কিছু স্বভাবও পাওয়া যায়। এবং বিচ্ছিন্ন ঘটনায় আরবে অনারবে বিভিন্ন জায়গায় এই খারিজি সম্প্রদায়ের কিছু স্বভাব সব জায়গায় দেখা যায়, যত্রতত্র ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আর আলেমগণ বলেছেন লিকুল্লি কওমিন উররাস, প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু উত্তরাধিকারী থাকেই থাকে, অতএব নাম থাক আর না থাক উত্তরাধিকারী আছেই। আর এই সম্প্রদায়টার নিন্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করেছেন যে তার মুখ দিয়ে মানে গালমন্দের শব্দ তো কখনো বের হয় নাই। বুখারী শরীফের হাদিসে আসছে, তিনি অশ্লীল কথাকে বলতেন তো না, উদ্ধৃতিমূলক ভাবে অমুক বলেছে সেটাও তিনি বলতে পছন্দ করতেন এবং বলতেন না। বলেন আল্লাহু আকবার। এত পুত্র পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাত্র একটা জায়গায় উদাহরণ দিতে গিয়ে পাশ কেটে এসে বলেছিলেন কুকুর শব্দটা, যে ব্যক্তি তার হাদিয়ার উপর ফিরত আসে সেজন্য ওই কুকুরের মতো যে তার লালা বের করে আবার ফিরত আসে, এই শেষ। আর একটা জায়গায় পাওয়া যায়, ওটা হলো উদাহরণ দিতে গিয়ে বলে গেছেন একটু সাইড কেটে, একটা জায়গায় পাওয়া যায় না, ওই লোকগুলোকে তিনি কিলাব নামে আখ্যায়িত করে ছেড়েছেন। বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা কারা? বলেছেন শাররু কাতলা তাহতা আদিমিস সামা ওয়া খায়রু কাতিলিন কাতালু ইন্না হাউলাই কানু মুসলিমিনা ফাসারু কুফারান। বললেন যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হত্যাকৃত ব্যক্তি, এদেরকে যারা হত্যা করবে তারা সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ হবে। এরা ছিল মুসলমান, হয়ে গেছে কাফির। তারপরে বলেছিলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামরুকিস সাহমি মিনার রামিয়া, ওই বন্দুকের গুলির ডানা যেরকম সমান থাকে না, বন্দুকের গুলি যেরকম বের হয়ে যায় বন্দুক থেকে, ঠিক তদ্রূপ তারা বের হয়ে যাবে ইসলাম থেকে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকেই হত্যা করবে এবং বিধর্মীদেরকেই তারা সংরক্ষণ করে রাখবে। আজকেও হচ্ছে। এই জন্য দেখবেন খারিজিদের স্বভাব ছড়িয়ে আছে সিরিয়ার মাটিতে যারা কাজ করছে, এরা খারিজিদের বিপরীত পার্টি ছিল তাদের মূল। ইসমাইলি, এরও আগে ইসনা আশারিয়া এবং জাইদিয়া ওদের মূলের মূল। তো ইসমাইলি থেকে আসছে নুসাইরি, আর এরা হলো ইবাদিয়া রাফিদি, এদের আশপাশের লোক। কিন্তু এরা মুসলমানদেরকে হত্যা করছে, কাফিরদেরকে হাতও তুলে না, তাকে চোখ তুলেও তাকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি ওদেরকে পাইতাম তবে আমি আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করে কেটে কেটে ওদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতাম। হাদিসের প্রথম অংশ সুনানের অন্য কিতাবে কিন্তু সনদ আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন। আর আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করা এটা বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কিরাত পড়বে, কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কোরআনের প্রতিক্রিয়া তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। আর এরপরে হাদিসের অবশিষ্ট অংশ তিনি বলেছেন এবং বলেছেন যে আমি ওই আদ সম্প্রদায়ের মতো ওদেরকে আল্লাহ যেমন ধ্বংস করেছেন আসমান থেকে গজব নাজিল করে, আমি ওদেরকে হত্যা করে ফেলতাম। চিন্তা করেন কি পরিমাণ খুব। এটা এই জন্যে যে আমি যাদেরকে সযত্নে আমার হাতে গড়ে গেলাম, তারা কেন ইসলামের নাম দিয়ে আমার ইসলামের সাথে সম্বন্ধ জড়িয়ে তারা কেন আমার ইসলামের সাথে ঘাতকতা করবে, এবং আমার উম্মতে মুসলিমা এদের সাথে তারা কেন গাদ্দারি করবে, এদেরকে তারা কেন হত্যা করবে, এদের উপর তারা কেন অস্ত্র তুলবে, আবার বিধর্মীদের সাথে তাদের মিতালি ভাব থাকবে, আতাত থাকবে রাতের অন্ধকারে আধারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। শব্দে আসছে উলাইকা কিলাবু আহলিন নার, ওইটা দিয়ে ভূমিকা শুরু করেছিলাম যে ওই খাওয়ারিজদেরকে যারা বেরিয়ে পড়ে আদর্শ থেকে, যাদের আমল দেখলে আল্লাহ নবীর সাথে বলছেন তোমাদের আমলকে হালকা মনে করবে, এত তাদের পরেশগারিতা খুশু
কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো জাহান্নামীদেরও কুকুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কিন্তু নামে মুসলমান, নামধারী মুসলমান। এরা অনেক জায়গায় যে ছড়িয়ে আছে তার প্রমাণও আছে, আজকেও আছে বিভিন্ন নামে। অনেক সময় নাম বলবে না, কিছু উদাহরণ ওই অনেক সময় হয়তো পরে ভুলে যাব। মক্কা শরীফ মক্কার পাশে থাকে, কাবাগরের পাশে থাকে, কিন্তু কাবাগরে নামাজ পড়ে না। জানেন এরা কেমন মুসলমান? দেখতে ইচ্ছা করে মনে হয় আপনাদের নাকি? বলে হায় হায়, এটা কোন মুসলমান? সে ইমাম সুদাইসের পিছনে তার ইক্তেদা করতে মন চায় না। অভিযোগ আছে যে ওনার পিছনে সুদখোর ঘুষখোর সবাই ইক্তেদা করে, আমিও কি ইক্তেদা করুমনি? আমি কি এরকম পচা মুসলমান নাকি? বলেন নাউজুবিল্লাহ। উনি ভ্যারাইটিস মুসলমান না, কিন্তু উনি হলেন বিহারিং মুসলমান। ঘুরে যাবে, ফিরে যাবে ওই যেখান থেকে আসছিল, গুমরাহি থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টুপি মাথায় দিবে না, এই মাথা খুলে রাখবে। এটাকে মনে করবে এটা পরেশগার, মানে অমান্য করা। ইসলামের যেন আদব আখলাক, শিষ্টাচারিতা, কোরআনের আয়াত এবং হাদিস এর মধ্যে যেন কোনো বুঝার কোনো জিনিস নেই। একেবারে আক্ষরিক ভাবে তাকে এসে বলে দিতে হবে যে টুপি মাথায় দাও, তাইলে উনি টুপি মাথায় দিবে, আর নাইলে দিবে না। এখন এই বেওকুফকে বলেন যে তোমাকে কে বলেছে যে হারামের মসজিদে নামাজ পড়বা না? কোথায় আছে? কোন আয়াতে আছে? মানে পদে পদে ধরা খেতে হবে। অথচ শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। দেখবেন দাড়ি অনেক লম্বা আছে, টুপি মাথায় দেওয়াকে নাজায়েজ মনে করে। এবং আলেম সমাজ যে জিনিসকে তারা ইসলামের ভিতরে মনে করে, তারা এটাকে বাইরে মনে করে। আপনার যে কোনো মানুষের ঘরে দাওয়াত খেতে যাবে না, অথচ ইসলামের মাসআলা হলো আপনি একজন মানুষের ঘরে যদি আগ থেকে না জানেন যে তার 100 ইনকাম হারাম অথবা বেশিরভাগ হারাম, তাহলে ওই তার মানে চোখে অঙ্গুলি দিয়ে মানুষের সামনে গিয়ে আপনি বলবেন না, এই মিয়া তোমার এই ইনকাম টিনকাম কি রকম, কয় পয়সা হালাল কয় পয়সা হারাম, আমার যে সারা দুনিয়ার এত বড় পরেশগারের যে দাওয়াত দিছো, আগে ক তোমার ইনকাম কি পরিমাণ হারাম কি পরিমাণ হালাল। এটা আলিমগণ বলছেন প্রশ্ন করাই তার জন্য বৈধ নয়। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই পরেশগারদের কাছে প্রশ্ন করার আগে সে যাবেই না, আর যদি যায় তাহলে প্রশ্ন করেই ছাড়বে। আপনি যত বড় মানে প্রিয় এবং উন্নত মানের খাদ্য তৈরি করেন না কেন, এই পরেশগারি তার কোনো মূল্য আছে? এটা লেগে গেছে ওইটার সাথে। এই জন্য তারা হয়তো বলবে আপনাকে খারিজি নাই তো, বলে না স্বভাব আছে। যদি এইভাবে যদি আপনি মাসআলা না নিতে যান, তাহলে তো আজকের যুগের হিরোইন, আফিং, অনেক মদ আছে, এটাকে হারামই বলতে পারবেন না। কেননা ওখানে হলো কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, যেই কারণে সেই কারণ, কারণ দেওয়া ছাড়িয়া কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো হারাম। অতএব তোমার হিরোইনে যদি নেশা থাকে সেও হারাম হবে, তোমার বিরোইনে যদি নেশা থাকে সেও হারাম হবে। তুমি অন্য নামে ভিন্ন নামে সেটাকে যদি লেবেল দিয়ে ঢাকা দিতে চাও, ওখানে যদি নেশাজাত বস্তু থাকে তাহলে সে অবশ্যই হারাম হবে, এবং সে জর্দা হলেও হারাম হবে, সে তামাক হলেও হারাম হবে। কথা ঠিক না বেঠিক? অতএব এই স্বভাব যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যেই সেই জিনিসটা বর্তে হবে। এমন পরহেজগার চিন্তা করে এবং আলিমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, সিদাইস কিছুই না, বিন বাজ এরা কিছুই না। এমনকি এদের ভিতরের গোপন কথা খুঁজ নিলে দেখবেন এরা এই সমস্ত আলিমদেরকে বরং কাফির জানে। বলে নাউজুবিল্লাহ। একটু পরে আসবে যার যে যত বাতিলপন্থী, যে যত বেশি বাতিলের মধ্যে ডুবা, তার ফতোয়াটা তত বেশি হকপন্থীদের ক্ষেত্রে আরো পড়া, মানে বিপরীত। যত বড় হকপন্থী আপনি হবেন, তত বড় বাতিলপন্থীর কাছে আপনি তত দ্রুত এবং তত বড় কাফির। আসবে, একটু পরে আসবে। এই ইসলামে যে জিনিসগুলোর মাধ্যমে বিপর্যয় ঘটেছে এইগুলো তো ইঙ্গিতে একটু শুনলেন। আকীদা বিশ্বাসের দিক থেকে রাজনৈতিক ভাবে শেষ পর্যন্ত দুইটা গ্রুপ হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকে কেন্দ্র করে ওখানে আবার আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ঢুকেছিল। কাদারিয়াদের ক্ষেত্রে খ্রিস্টান ঢুকেছিল, এখানে ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি কিন্তু শিয়াদের জনক, এটা জানেন তো? শিয়াদের প্রতিষ্ঠাতা কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। এবং আজ পর্যন্ত ইরান সহ বিভিন্ন জায়গায় শিয়ারা এটা স্বীকার করে যে আমাদের বড় একজন ধর্মীয় নেতা হলো আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। বলেন আল্লাহু আকবার। আর কি দরকার বাতিলপন্থী চিনা? গাছ তুমি কেমন, তোমার ফলে পরিচয়। ঠিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ওনাদের প্রতিষ্ঠাতা। যেমন গোলাম আহমদ কাদিয়ানির বড় একটা প্রতিষ্ঠাতা রাষ্ট্র হলো ব্রিটেন। তাদের আকীদার মধ্যে লেখা আছে যে ব্রিটেন রাষ্ট্রকে সদা সর্বদা শ্রদ্ধা করে যেতে হবে, তাজিম, ইজলাল এবং ইহতিরাম করে যেতে হবে। আল্লাহু আকবার। তাইলে কাদিয়ানি কত বড় মিথ্যা নবী, বুঝা গেল তো? গাছ তুমি কেমন, ফলে পরিচয়। তো এইভাবে করে আপনার এই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি এসে বললো, মুসলমান নামদারি মুসলমান হয়ে গেল। বললো আরে এত বড় সাহাবীকে হত্যা করা হলো, আর আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের ওই মসনদ দিয়ে ব্যস্ত, অ্যাকশন নিচ্ছে না।
এইদিকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ন্যায়সঙ্গতভাবে পরিস্থিতি ওইদিকে বুঝতে পারছেন না, আলী রাদিয়াল্লাহু আনহু কোন জিনিসের শিকার হয়েছেন, তার ঘাড়ে যে গুরু দায়িত্ব আরোপ হয়েছে এটা নিয়ে ইনি কিভাবে মানে কষ্ট করে যাচ্ছেন এটা উনি বুঝতে পারছেন না। বিশেষ করে উনি আবার একজন বড় কূটনীতিবিদ এবং ওনার মানে ওই আপনার ওই স্মৃতিশক্তি এবং ওনার চতুরতা এটা হলো অনেক বড়, উনি দাহিয়াতুল আরব, ওনার কাছে এটা ইজি। উনিও আবার ওই পক্ষে মত দিলেন যে না, এটা বিচার হওয়া দরকার। সিরিয়াতে উনি শুধু বিচার হওয়া দরকার বলেই দাবি করে রাখলেন না, ওনার একটা প্যানেল তৈরি করে ফেললেন, একটা প্যানেল তৈরি হয়ে গেল, গ্রুপ তৈরি হয়ে গেল। ওই জায়গাতে এসে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি রস জুগাতে থাকলো, আরে ওইটাই তো ঠিক, আমের মুহাম্মদ যে সুর তুলছে না ওইটাই আসল, আলী তো পদ পাইয়া দেখছি ইয়ে হয়ে গেছে, ভুলে গেছে, এত বড় সাহাবীর ঋণ পরিশোধ করার তার কাছে কোনো ব্যাপারই না। এই দিল রস জুগাইয়া মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে দিল। বিধর্মীরা বলেছে ডিভাইড এন্ড রোল, তুমি ফাররিক তাসুদ, বিভক্ত করে দাও আর তুমি নেতৃত্ব মজা করে চালিয়ে যাও, এটা হলো তাদের থিওরি। আজকে তারা মুখে বলছে কিন্তু বিগত দিন থেকে তারা এটা চালিয়ে আসতেছে। এইভাবে করে শেষ পর্যন্ত দুইটা দল হয়ে গেল, শিয়ানে আলী এবং খাওয়ারিজ। তারপরে আস্তে আস্তে খাওয়ারিজে আপনার হারুরিয়া থেকে হারুরা থেকে হারুরিয়া একদল তৈরি হয়ে গেল। মোট কথা ওই জায়গাতে আবার একটু পরে গিয়ে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি সে আবার ওই জায়গাতে পরবর্তী পর্যায়ে আরো দুইটা দল করে ফেলল।